নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হুগলি জেলার ব্যান্ডেলের অতি নিকটে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম রাজহাট নামে একটি গ্রামে অবস্থিত। এই গ্রামটি হুগলি জেলার ব্যান্ডেল পান্ডুয়া কানেক্টর বড় রাস্তার পাশে অবস্থিত। এই আশ্রমটি ব্যান্ডেল শহরের মধ্যেই অবস্থিত একটি অন্যতম মন্দির এবং আশ্রম। এই স্থানটি একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেও চর্চিত। মন্দির চত্বরে প্রবেশের পর এখানে দেখা যাবে একটা সুন্দর বাগান এবং এই বাগান সবুজের সমারোহে বিভিন্ন রকম ফুল দিয়ে ঘেরা। একটি কংক্রিটের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরেই আমরা মূল মন্দিরে পৌঁছে যাব। আধারালয় নামে পরিচিত এই মন্দিরটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত। তোমাদেরকে বলে রাখি, এখানে প্রবেশের কোনো মূল্য নেই। তবে মন্দিরে ঢোকার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম খেয়াল রাখতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে কিছু বস্ত্র বিশেষ নিয়মকানুন মেনে চলতে হবে। মহিলাদের জন্য মন্দিরে ঢোকার আগে মাথায় অবশ্যই একটি চাদর বা শাল ঢাকা দেওয়া অথবা একটি ওড়না মাথায় ঢাকা দেওয়া আবশ্যক এবং হাঁটুর ওপরে কোনো বস্ত্র পরার অনুমতি একেবারেই এখানে নেই। তবে পুরুষদের ক্ষেত্রে মাথা ঢেকে না রাখলেও চলবে। মন্দিরে ঢুকে এখানে আমরা দেখতে পাবো একটি বিশেষ মন্দির। তারপর আমরা যত এগিয়ে যাব দেখতে পাবো ছায়া সুনিবিড় বিভিন্ন গাছপালা। তারপর একটু এগিয়েই আমরা দেখতে পাচ্ছি একজন বসে আছে চেয়ারে এবং এপাশে কিছু ঘর। তবে মন্দিরে ঢোকার আগে এখান থেকেই আমাদের জুতো বা চটি জমা দিয়ে তারপর খালি পায়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এবার আমরা খালি পায়ে হাঁটা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। মূল মন্দিরের কোনো ছবি বা মূল মন্দিরের কোনো বিগ্রহের কোনো ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। এই মন্দিরটি একটি ছোট্ট পুকুরের ওপর অবস্থিত। মন্দিরে পৌঁছানোর জন্য একটি ছোট ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে হবে পুকুর পেরোনোর জন্য। এখানে ঢুকে সবথেকে বেশি আকর্ষণের বিষয় আমার যেটা মনে হয়েছে সেটা হলো এটি একটি মন্দির নয়, মূল মন্দিরের সাথে রয়েছে আরও অন্যান্য অনেক দেবদেবীর বিগ্রহ, যেটা আমাকে খুবই আকর্ষিত করেছে। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে বুদ্ধ, মাদার মেরি, যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে এবং সবাইকে একসাথে হাতে হাত রেখে অপরকে সাহায্য করার জন্য। কারণ ঈশ্বরের কাছে সবথেকে বড় ধর্ম হলো সেবা। আরও একটি বিষয় বলে রাখি বন্ধুরা, মন্দিরে ঢোকার পূর্বেই দেখা যাবে একটা ছোট্ট জলাশয় রয়েছে, যেখানে তোমাকে পদ প্রক্ষালন করে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হবে, যেটা আমার কাছে খুবই অভিনব মনে হয়েছে। মন্দিরে ঢোকার পর দেখতে পাবে নিচের দিকে যাওয়ার একটা সিঁড়ি আছে। সেখানে বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন প্রতীক চিহ্ন দেওয়ালে খোদাই করা আছে এবং সেই চিহ্নগুলির মাঝখানে লাহিড়ী বাবার এক বিগ্রহও দেখা যাবে। তবে মন্দিরের ভেতরের কোনো রকম ছবি তোলা একেবারেই নিষিদ্ধ।
সেই কারণে আমি তোমাদের মন্দিরের ভেতরের কোনো ছবি দিতে পারলাম না। এখন আমরা চলেছি মধ্যাহ্ন ভোজনের জন্য কুপন কাটতে। এখানে বিশেষ প্রসাদের ব্যবস্থা রয়েছে। মধ্যাহ্ন ভোজনের জন্য এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এসে কুপন কাটতে হবে। তারপর 11টা থেকে 1টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে। আমরা যাচ্ছি সেই প্রসাদের কুপন কাটার জন্য। এই যে বন্ধুরা, এই হলো সমগ্র মন্দির। এর বাইরে কোনো ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।